বের করেছি, আর কালী ঠাকুর জিভ বের করে দিয়েছিলাম, আমিও জিভ বের করেছি। না বলতে নেই, ওরম করতে নেই। তারপর তারপর কি হলো? জানি না, কিচ্ছু জানি না। কি যে সব হচ্ছে, কি যে ঘটছে, কিচ্ছু বুঝতে পারছি না। কই, কোথায় গেলে গো? এই নাও তোমার খাবার। বাবা, হঠাৎ এত যত্নার্থীর করে আমার খাবার দেওয়া? না, ভাবলাম বড় জায়ের একটু সেবা করি। সারাদিন সবাইকে খাওয়াচ্ছ, নিজে তো কিছু খাও না। এত আদর? কেন, আমি বুঝি খাওয়াতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারো, সেটাই তো স্বাভাবিক ছিল। হলো আর কোথায়? কোনো উদ্দেশ্য আছে নাকি? না, বলছিলাম যে মেয়েটাকে তো খুঁজে পাচ্ছ না, শ্রাদ্ধ শান্তিটা এবার করে দাও। কার কথা বলছো? তোমার মেয়ের কথা বলছি গো, তোরার কথা বলছি। সে আর বেঁচে নেই গো, শ্রাদ্ধ শান্তিটা এবার করেই দাও। এক মিনিট। ও, এসো ভেতরে এসো। মানছি আমি এই যুগের ছেলে, কিন্তু পুরাণে লেখা আছে, আর আমি গুরুজনদের মুখেও শুনেছি, কোনো মানুষকে যদি 12 বছর পাওয়া না যায় তবেই তাকে মৃত হিসেবে ধরা হয়। তোমার তো 12 মাসও হয়নি। এসব কথা বাদ দাও, এসো এদিকে। কোথায় গিয়েছিলে? আমি কলকাতায় গিয়েছিলাম। কেন? থানার ওসির সাথে দেখা করতে। তোরা ব্যাপারে একটা ইনভেস্টিগেশন করা দরকার। নিশ্চয়ই সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। মা গ্র্যানি কেমন আছেন? কি বলছেন ওনারা? ওনারা আর কি বলবেন? তাছাড়া এটা তোরা আর আমার সম্পর্কের ব্যাপার, কারো সাজেশন নেওয়ার প্রয়োজন নেই। শুনুন, তোরা যে মৃত এটা মাথা থেকে বার করে দিন। আর ওর যদি কিছু হয়েও থাকে তাও আমি ওকে নিয়েই বাঁচবো। বুঝি না বাবু এসব ঢঙের কথা। শোনো, একটা ভালো মেয়ে দেখে ছেলেটার বিয়ে দিয়ে দাও, ঘরে বসিয়ে রেখো না, নইলে দেখবে এরপর চরিত্রটা একদম নষ্ট হয়ে গেছে। প্রথমে মদ খাবে, তারপর খারাপ জায়গায় যাবে। পুরুষ মানুষের সব চরিত্র জানতে আমার আর বাকি। এই তুমি চুপ করো তো, কেন এসব কথা বলছো? ও আমার ছেলের মতন, ও কেমন আমার জানতে বাকি নেই। তুমি যাও এখান থেকে। কি জানি বাপু, সত্যি কথা বলতে তো আর ঢাক ঢাক গুড়গুড় নেই। যা ভালো বুঝো করো। হ্যাঁ, যা ভালো বুঝবো আমরা তাই করব। তোমাকে এর মধ্যে নাক গলাতে আসতে হবে না। তুমি তুমি সাত সকালে এখানে? বিপদ আপদ নাকি? পুরোটাই আপদ। মেয়েটা একটা আপদ। মানে? মানে আবার কি? কাল রাত্রে আমার বুকের উপর ঠ্যাং তুলে কালি সেজেছিল, তুমি জানো? শুনেছি। শুনেছো? শুনে কি করেছো? ওখানে আমি থাকতে পারবো না। আরে ওম, তুমি কখন এসছো? বাবা, আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমার। হ্যাঁ বলো, কি কথা? আমি ক্যালকাটায় গিয়েছিলাম, থানার ওসির সাথে কথা হয়েছে আমার। তোরার ব্যাপারে একটু তদন্ত করতে হবে আমাদের। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। তা বাবা, তোরাকে খুঁজে পাওয়া যাবে নিশ্চয়ই? কিছু তো একটা হবেই, তোরাকে খুঁজে পেতেই হবে, হয় জীবিত না হয়। না, এসব কথা একদম বলবে না, মুখ দিয়ে উচ্চারণ করবে না এসব কথা। কাঁদছো কেন তুমি? তোমাকে বলেছি না একদম কাঁদবে না। ওম বাবা, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে তোমার সঙ্গে অনেক গল্প করবো। আমাদের পুরো গ্রামটা তোমাকে ঘুরে দেখাবো, আমাদের বাড়িটা দেখাবো,
তাছাড়া আমাদের বাড়ির সবার সঙ্গে তোমার ভালো করে আলাপও হয়নি। যাও যাও, তৈরি হও, যাও। শোনো, জোর করে কোনো সম্পর্ক তৈরি হয় না। কাজেই অহনার সঙ্গে আমার সম্পর্কের কথাটা তুমি ভুলে যাও। তাই যদি হয়ে থাকে তাহলে তুমি ওকে চলে কেন? কি হলো, চুপ করে আছো যে? বলো, কেন স্পর্শ করলে ওকে? ধরে নাও না এটা হঠাৎ আবেগের বশে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। এরকমই একটা আবেগের বশে আজ থেকে 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, আর তার জন্য তোমাদের একজন কন্যা সন্তান হয়েছিল। কি বলছো তুমি? এরকম কিছু হয়নি। হ্যাঁ, হয়েছিল, হয়েছিল। এবং সেই মেয়ে এখনো জীবিত আছে এবং এই গ্রামেই আছে। তাকে তোমার হাতে তুলে দেওয়াটাই আমার শেষ কাজ। মকবুল, খবর নাও, এই গ্রামের কোথাও না কোথাও একটা মেয়েকে লুকিয়ে রাখা হয়েছে। শহর থেকে আসা একটা মেয়ে, সম্পূর্ণ অচেনা অজানা একটা মেয়ে। যে করেই হোক তাকে খুঁজে বার করো, তারপর তাকে মেরে দাও। অন্যের পাপ আমি বহন করব না। কেন স্পর্শ করলে ওকে? ধরে নাও না এটা ভালোবাসা